কলার গাছ কলার গাছ। ওই ভাই বাংলাদেশে ঈদ পালন হচ্ছে না মনে হচ্ছে, তামাশার আওয়াজ পাচ্ছি না, ভটকার আওয়াজ পাচ্ছি না, কোথায় গেল সব? খুব দুঃখ হচ্ছে ভাই, তোমাদের বাংলাদেশের অবস্থা থেকে খুব দুঃখ পাইছি। हम बहुत दुख पाया है। इस तरह से हम तुम्हारे ईद को हम नहीं नहीं ये मेरे को बोलना नहीं चाहिए। তো ভাই যারা বলেছিল যে ইন্ডিয়া কলার গাছের সাথে খেললেও নাকি বিশ্বকাপ কখনো ফাইনাল জিতে পারবে না, তাদেরকে বলতে চাই আমরা কলার গাছের সাথে খেলে জিততে চাই না। আমরা সেই সব দলের কাছে খেলে জিততে চাই যে সব দলগুলো প্রতিটা ম্যাচ জিতে ফাইনাল আসে। আর তোমাদের কথা কি বলবো ভাই, নিজে তো বাপ বানতে পারো নাই, একে ওকে বাপ বানাইছো খালি। তোমাদের বলতে চাই তোমরা নিজেদের প্লেয়ারদেরকে সম্মান করতে জানো না, সেটা ভালো কথা, তোমরা করিও না, কিন্তু কখনো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এইভাবে ব্যঙ্গ করার চেষ্টা স্বপ্নেও করিও না, বুঝলে? আর হ্যাঁ, যে মাইয়াটা যে পোলাটা বলেছিল যে ইন্ডিয়া নাকি 50 বছর নেক্সট 50 বছরও কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে না, তারে দেখতে চাই। তো তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার কইরা দেন, কারণ তার কাছে ভিডিওটি পৌঁছালে আমিও তাদেরকে দেখতে পাইবো তারা কোথায় পায়খানায় ঢুকে আছে না বাথরুমে ঢুকে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের বাংলাদেশে তো মনে হচ্ছে এবার ঈদ পালন হইলো না, তো যত তামাশা ভাটকা কিনে রেখেছিলে ফুটাবার জন্য আমাদের ইন্ডিয়াতে পার্সেল করে দিতে পারেন, কারণ আমাদের ইন্ডিয়াতে অনেক প্রয়োজন আছে। কারণ আমাদের ইন্ডিয়াতে এখনো অবধি যা ভটকা এবং তামাশা ফুটেছে, যদি তোমাদের দেশে ফেলতো তাহলে হতে পারে তোমাদের দেশে পৃথিবী থেকে মানচিত্রটাই মিটে যেত। তো বলছি নিজের দেশের প্লেয়ারদেরকে সম্মান করতে যেখানে পারবা না, অন্য দেশকে নিয়ে কখনো ট্রোল মজা করতে আইসো না, বুঝলে? আর প্রসঙ্গ যখন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম, তখন তোমাদের চুপ থাকাই ভালো, কারণ যে দল কখনো আইসিসি টুর্নামেন্টের সিরি ফাইনাল অবধি পৌঁছাতে পারেনি তারা আমাদেরকে নিয়ে মজা করে। হাস্যকর ভাই, হাস্যকর। এই ধরনের মজা কখনোই কাম্য নয়, বুঝলে? তো আমি আর বেশি কথা বলতে চাই না, অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং সেই পোলাদের সেই মাইয়াদের কাছে ভিডিওটি পাচ্ছেন দ্বারা বলেছিল যে ইন্ডিয়া কলা গাছে থাতে যদি খেলে তাও হারবে। ভাগ ভস্রীকে।